হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে তোমাদের চ্যানেল লিটল স্টার পাঠশালায় স্বাগত। আজকে আমি এসেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের 190 পৃষ্ঠায় মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে দেখো, মেক মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। দেখো এখানে একটা ছবি আছে, ছবিটা হচ্ছে টুপির ছবি, এর সঙ্গে যোগ লিখে TAIN 10 আছে। তাহলে এই ছবি টুপি এর ইংরেজি কি? ক্যাপ। তাহলে ক্যাপ যোগ 10, তাহলে কি হলো? ক্যাপ্টেন। তাহলে ক্যাপ্টেন, ক্যাপ মানে টুপি, টেনের কোনো অর্থ এখানে নেই, তবে ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানে অধিনায়ক। তারপরে দেখো সান, এটা সূর্য, সূর্যের ইংলিশ হচ্ছে সান। তাহলে সান যোগ DAY, ডে, ডে মানে দিন। তাহলে সান মানে সূর্য, ডে মানে দিন, তাহলে সান ডে, দুটো মিলে হলো সানডে। এই সানডে যখন এক জায়গায় হয়ে গেল তখন তার অর্থ হলো রবিবার। তারপরে দেখো এখানে একটা পেনের ছবি, কলম, এটা হচ্ছে নিব কলম, এটা অনেক আগে ইউজ হতো, এখনও ইউজ হয় কিন্তু খুব কম। দেখো PEN পেন, কলমের ইংলিশ কি? পেন, PEN পেন। এখানে দেখো GUIN গুইন, গুইনের সাধারণত মানে হয় না, তাহলে পেন গুইন, দুটো একসাথে যখন আমরা লিখছি যোগ করে তখন হচ্ছে পেঙ্গুইন। পেঙ্গুইন হচ্ছে একটা সামুদ্রিক পাখি। তারপরে দেখো একটা মানুষ দাঁড়িয়ে আছে মাথায় টুপি পরে, স্যুট বুট পরে, তাহলে এটি হচ্ছে একটা মানুষ। তাহলে মানুষের ইংলিশ, এটা হচ্ছে পুরুষ মানুষ, তাহলে পুরুষ মানুষ, একটা পুরুষ মানুষের ইংলিশ হচ্ছে MAN ম্যান। তাহলে ম্যান হলো GO গো, গো মানে কি জানো? গো মানে যাওয়া, তাহলে ম্যান গো, দুটো মিলে এক জায়গায় লিখলে কি হয়? ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি জানো? আম। MON মন, MON মন, এটাকে তারপর এর সাথে KEY কি, কি মানে চাবি। তাহলে একসঙ্গে যদি লিখি MONKEY তাহলে হবে মাংকি। মাংকির ইংলিশ, মাংকি মানে হচ্ছে বানর। তাহলে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যদি কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তার উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ওকে, বাই।